অনেকক্ষণ থেকে এই একই জায়গার মধ্যে ঘুরে ফিরে যাচ্ছি। আমি কি পথ হারালাম? অঞ্জন আবারও গাছ গুনতে গুনতে এগিয়ে চলল। তার সতর্ক দৃষ্টি চারিদিকে ঘোরাফেরা করছে অন্ধকারাচ্ছন্ন এই জঙ্গলের মধ্যে। তার চোখে মুখে একটা ভয়ের ছাপ। জায়গাটা কেমন চেনা চেনা লাগছে। এই তো, এই গাছটার পাশে একটু আগে আমি পেরিয়ে এলাম, আবার সেই গাছের পাশে। এই তো আমি এখানে মার্ক করে রেখেছি। কি হচ্ছে আমার সাথে? আমি একই জায়গায় কেন বারবার গোল গোল হয়ে ঘুরছি? নিজের সাথে কথা বলতে বলতে এবং মনে কিছুটা সাহস সঞ্চয় করে আবারও অঞ্জন এগিয়ে যেতে শুরু করলো। এই তো সেই পাথরের ঢিপিটা। এই পাথরের ঢিপিটা থেকে কিছুটা পথ গেলে আমাদের হোটেল। এতক্ষণ পর এই রহস্যময় জঙ্গল থেকে বের হতে পেরেছি। বাবা, হাঁপ ছেড়ে বাঁচলাম। অঞ্জন হাসি মুখে এগিয়ে যেতে লাগলো। চারিদিকে ঘন অন্ধকার। জঙ্গলের ভিতরে অজানা পশুর ডাকে জঙ্গলটা কেঁপে কেঁপে উঠছে। আমি প্রায় 1 ঘন্টা ধরে হাঁটছি, এখন আমি হোটেলটা দেখতে পেলাম না। আবারও সেই ঢিপি। না না, এসব আমার সাথে কি হচ্ছে? আমি কি পথ হারিয়েছি? এই রহস্যময় জঙ্গলে কি করে পথ হারালাম? সবাই ঠিকই বলেছে, এই জঙ্গল গিলে খাবে, গিলে খাবে। অঞ্জন ভয় পেয়ে বসে পড়ে রাস্তার ধারে। এমন সময় একটা হাত এগিয়ে আসে অঞ্জনের দিকে। অঞ্জনের কাঁধ স্পর্শ করে। অঞ্জন ভয়ে চমকে ওঠে। কে কে? আমি। আপনি আমাকে চিনবেন না? আপনি কি পথ হারিয়েছেন? আমি পথ দিয়ে হোটেলে যাচ্ছিলাম, চলুন আমার সাথে। অঞ্জনের ধরে প্রাণ এলো। অনেকক্ষণ থেকেই এই জঙ্গলের চারিদিকে সে গোল গোল হয়ে ঘুরছিল। পথ হারিয়েছিলেন বুঝি? হ্যাঁ। এই জঙ্গলটা এইরকম। এই জঙ্গলে বেশিরভাগ সকলেই পথ হারিয়ে ফেলে। লোকটার সাথে হাঁটতে হাঁটতে অঞ্জন চলে আসে একটা হোটেলের সামনে। হোটেলটা বেশ পুরনো। হোটেল থেকে বেরিয়ে এসে একটা লোক হাত জোর করে বলল, আসুন আসুন, আপনার অপেক্ষাতেই আমরা ছিলাম। আমার অপেক্ষায় ছিলেন মানে? আরে এই জঙ্গলে কেউ না কেউ প্রত্যেক দিন পথ হারায়। আপনি ভেতরে আসুন, অনেকক্ষণ কিছু খাননি, খিদে পেয়েছে নিশ্চয়ই। একদম। আসুন আপনি, আসুন, আমি আপনাকে ঘরটা দেখিয়ে দিচ্ছি। যাক বাবা, এতক্ষণ পর একটা হোটেল পেলাম। কিন্তু এই হোটেলটা যে জঙ্গলের ভিতরে ছিল সেটা তো আমাকে কেউ বলল না। সেটা জেনেই বা আমি কি করব? অঞ্জন ঘরের ভিতর বসেছিল। হঠাৎ করে এক ভদ্রমহিলা এসে শরবতের গ্লাস দেয় অঞ্জনকে। এই নিন বাবু, শরবত। আপনি এলেন কি করে? যেভাবে আমরা আসি সেইভাবেই। অনেকক্ষণ থেকেই তেষ্টা পেয়েছিল, তার এক্ষুনি তো এখানে ছিল, কোথায় গেল? বাবু, আপনার খাবারটা। আরে, আপনি এখানে কি করে? মানে? খেয়ে নিন বাবু, ঠান্ডা হয়ে যাবে। অঞ্জনের খুব খিদে পেয়েছিল, তাই কিছু না বলে খাওয়া শুরু করে। কিছুক্ষণ পর আবারও, বাবু আর কিছু লাগবে? লাগলে আমাকে বলে দিন, আমরা নিয়ে আসবো। হ্যাঁ, আর একটা রুটি আর একটু মাংস হলে খুব ভালো হতো। বেয়ারা সম্মতি জানিয়ে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। অঞ্জন সেটা খেয়াল করেনি।
কিছুক্ষণ পর আবারও চাকরটা হঠাৎ করে রুটি আর মাংস নিয়ে হাজির হলো। বাবু, আপনার রুটি আর মাংস। অঞ্জন চমকে তাকাতেই দেখে মাংস আর রুটি থেকে তখনও ধোঁয়া উঠছে। কিন্তু এ কি করে সম্ভব? এত তাড়াতাড়ি ঘরের বাইরে গিয়ে খাবার নিয়ে এলো কি করে? কপাটের দিকে তাকাতেই লক্ষ্য করে কপাট লাগানো, দরজা তো ভেতর থেকে বন্ধ। তাহলে অঞ্জন দেখে চোখের সামনে চাকরটা বাতাসে মিলিয়ে গেল। এমন সময় বাইরে থেকে রত্নার গলা। অঞ্জন বাবু, অঞ্জন বাবু, দরজাটা একটু খুলুন না অঞ্জন বাবু, আপনার সাথে একটু কথা আছে। অঞ্জন দেখে দরজা ভেদ করে রত্না রুমের ভেতর ঢুকে পড়ে। ভয় পাবেন না বাবু, আমরা ভয় দেখাতে আসিনি। এসব আমি কি দেখছি? না না, এসব কি দেখছি আমি? বাবু, আপনার মাথার পাটা টিপে দিই? আমি মাথাটা টিপে দেব? আপনার মাথাটা তো বড্ড যন্ত্রণা করছে, তাই তো বাবু? তোমরা কারা? তোমরা এখানে আসছো কি করে? না না, আমার কিচ্ছু লাগবে না, আমি এখান থেকে এক্ষুনি বেরোতে চাই। এই বলে অঞ্জন ছুটে গিয়ে দরজা খুলে হোটেল রুম থেকে বেরিয়ে যায়। বাবু, বাবু যাবেন না বাবু, বাবু দাঁড়ান, দাঁড়ান বাবু। তারপর জঙ্গলের মধ্যে দৌড়তে শুরু করে। দৌড়তে দৌড়তে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় একটা জায়গায়। আরে, তাহলে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? উফ, কি ভয়ঙ্কর ব্যাপার। অঞ্জন দরজা খুলে বেরোতে যাবে, এমন সময় বেয়ারা এসে বলল, কি খাবেন বাবু? গরম গরম রুটি আর মাংস নিয়ে আসি। একদম ভীষণ মাথা ধরেছে, এক কাপ চা দাও। ঠিক আছে। বেয়ারা চলে যেতেই অঞ্জন হোটেলটা চারিদিকটা ঘুরে দেখে। হোটেলে সব রুম বন্ধ, ওই একমাত্র ওই হোটেলের গেস্ট। মাথাটা একটু টিপে দি বাবু। চমকে ঘুরে তাকিয়ে অঞ্জন দেখে তার সামনে দাঁড়িয়ে স্বপ্নে দেখা সেই সহকারী। এটা কি করে সম্ভব? এই লোকটা এখানে? আপনার তো মাথা ভীষণ যন্ত্রণা করছে বাবু, আমি বললাম আপনার মাথাটা টিপে দিই, কিন্তু আপনি ভয় পেয়ে চলে গেলেন হোটেল থেকে বাইরে জঙ্গলের দিকে। মাথাটা টিপে দি বাবু। মানে সেটা স্বপ্ন ছিল না? ফিক করে হেসে ফেলে সহকারী। না বাবু, স্বপ্ন নয়, সব সত্যি। হ্যাঁ বাবু, আমি তো আপনাকে বললাম, আপনি ভয়ে দৌড়ে চলে গেলেন আর ভয়ে ক্লান্তিতে মাথা ঘুরে পড়ে গেলেন। তারপরে আমরাই আপনাকে আবার এখানে নিয়ে এসেছি বাবু। মাথাটা টিপে দি বাবু। অঞ্জন দেখে হঠাৎ করে সেখানে উদয় হয়েছে বেয়ারা। হাতে তার থালায় রুটি আর মাংসে ধোয়া উঠছে। কিন্তু হঠাৎ করে এখানে অঞ্জনের মাথা কাজ করে না। অঞ্জন চোখ বন্ধ করে বসে পড়ে। হঠাৎ একটা গম্ভীর আওয়াজ, আর চোখ খুলে দেখে সামনে দাঁড়িয়ে আছে মোহনলাল বাবু। এই, তোরা এরকম কেন করছিস? তোদের ভয় দেখানো ছাড়া কোনো কাজ নেই না? যা, তোরা কাজ কর নিজেদের। অঞ্জন চোখের সামনে তিনটে কঙ্কাল দেখতে পায়। তার মাথা কাজ করে না, অজ্ঞান হয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার আগে শুধু শুনতে পাই, আরে আপনি ভয় পাবেন না, আমি বলি ভয় দেখাস না। আরে বাবু, আপনি অঞ্জন বাবু। এই তোরা দাঁড়িয়ে আছিস কি? জল নিয়ে আয় তাড়াতাড়ি। অঞ্জন এবার জ্ঞান হারায়। চোখ যখন খোলে তখন সূর্য মাঝ আকাশে, চারদিকটা রোদ ঝলমল করছে।
হঠাৎ শুনতে পাই গাইড শ্যামলের গলা। অঞ্জন বাবু, অঞ্জন বাবু, আপনি শুনতে পাচ্ছেন? নিজেকে একটু ধাতস্থ করে অঞ্জন অতি কষ্টে বলে, আমি এখানে। অঞ্জনের গলা শুনতে পেয়ে শ্যামল এদিকে ছুটে এসে দেখে অঞ্জন পড়ে আছে সেই ভগ্নপ্রায় হোটেল ইটের ওপর। শ্যামলের সাথে অঞ্জন ফিরে আসে তাদের আসল হোটেলে। তারপর বিকেলবেলা অঞ্জন শ্যামলকে তার রুমে ডাকে। বাবু, এখন ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু আমি বুঝতে পারছি না আসলে আমি কি বলবো। আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। আসলে আপনি রাতে একটা হোটেলে ছিলেন, তাই তো? শ্যামল সব কথা বলে যা যা অঞ্জনের সাথে ঘটেছে সেই রাতে। আরে এসব তুমি কি করে জানলে? আরে বাবু, জঙ্গলে ট্রেকিং করতে গিয়ে যারা বেশিরভাগ সময় হারিয়ে যায় তাদেরকে সকলেই একই কথা বলতে শুনেছি। আসলে এই জঙ্গলটা এমন, গাইড না নিয়ে গেলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর। কিছু বছর আগে ওখানে একটা হোটেল ছিল। হোটেলটা চালাতেন মোহনলাল বাবু। প্রকৃতির মাঝে ওরকম হোটেল থাকতে অনেকেই পছন্দ করত। আবার অনেকেই আছে ওই হোটেলে রাতে হারিয়ে গেলে আশ্রয় নিত। হ্যাঁ হ্যাঁ, মোহনলাল বাবু ছিলেন, আর সঙ্গে ছিলেন একজন বেয়ারা, আর একজন সহকারী, আর একটা মহিলা। ওনারা খুবই ভালো ছিলেন, মানুষের সাথে খুবই ভালো ব্যবহার করতেন। মারা যাওয়ার পরও সাধারণ মানুষদের উপকারী করে আসছেন। এটা ঠিক, ওনারা আমার কোনো ক্ষতি করেননি, বরং আমার উপকার করেছিলেন। কিন্তু চোখের সামনে এই ভৌতিক কার্যকলাপ দেখে কেই বা ঠিক থাকবে বলুন? আমি আসি বাবু, আপনি বিশ্রাম নিন। শ্যামল ঘর থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই অঞ্জন চোখ বন্ধ করে শুয়ে পড়ে। চোখ বন্ধ করে শুয়ে থাকতে থাকতে অঞ্জন শুনতে পায় রত্নার গলা। অঞ্জন বাবু, অঞ্জন বাবু, দরজাটা একটু খুলুন না অঞ্জন বাবু, আপনার সাথে একটু কথা আছে।